জাকাত কাদের উপর ফরজ? জাকাত ফরজ যাদের উপর, যাদের কাছে নেশাব পরিমাণ সম্পদের মালিক, যারা নেশাব কিরা পরে আসতেছি, যারা নেশাব পরিমাণ সম্পদের মালিক তাদের উপর জাকাত ফরজ। প্রত্যেক বালেগ পুরুষ মহিলা সবার উপর জাকাত ফরজ। এমন নয় যে ঘরে একজন পুরুষ সে কর্তা হিসেবে সে জাকাত দিয়ে দিল, স্ত্রীর স্বর্ণ আছে সে জাকাত দিল না, এমন নয়। প্রত্যেকের উপর জাকাত ফরজ। সে যে বালেগ এবং জ্ঞান সম্পন্ন ব্যক্তি, সম্পদওয়ালা ব্যক্তি, তাদের প্রত্যেকের উপর জাকাত ফরজ। তো যেহেতু এখন নেশাব পরিমাণটা কি, যেহেতু আমরা সবাই জানি বর্তমান বাজার দর অনুযায়ী গত বছরের তুলনায় স্বর্ণ এ বছরের ডাবলের চেয়েও বেশি হয়ে গেছে দাম। যেমন গত বছর আমরা রূপার হিসাব করেছিলাম 1800 টাকা বড়ি, আর আজকের বাজারে আমি কিছুক্ষণ আগে যোগাযোগ করেছি, আজকের বাজারে হচ্ছে 4500 টাকা রূপার বড়ি, ডাবলের চেয়েও বেশি। আচ্ছা, এখন কারোর কাছে যদি সোজা হিসাব, কারোর কাছে যদি 7.5 ভরি স্বর্ণ থাকে অথবা 52.5 তোলা রূপা থাকে অথবা ব্যবসার মাল থাকে, ওই পরিমাণ ব্যবসার মালের টাকা থাকে বা মাল থাকে, তার উপর জাকাত ফরজ। এখন যদি কারোর কাছে উদাহরণস্বরূপ 1 ভরি স্বর্ণ আছে অথবা কিছু স্বর্ণ আছে, আধা ভরি স্বর্ণ আছে, কারণ 1 ভরি স্বর্ণর গত আজকে হচ্ছে আপনার 27 তারিখ, গত 25 তারিখে ঢাকার রেট অনুযায়ী 22 ক্যারেট স্বর্ণের দাম হচ্ছে 2,58,825 টাকা, আর বিক্রয় মূল্য 15% বাদ দিলে থাকে হচ্ছে 2,20,000 টাকা। তো কারোর কাছে যদি আধা ভরি স্বর্ণ থাকে, তার পাশাপাশি রূপা থাকে এবং টাকা থাকে, যদি টাকার পরিমাণ 10 টাকাই হোক তাহলে তার উপর জাকাত ওয়াজিব। অনেকের কাছে যেমন কথার কথা মহিলারা সাধারণত 1 ভরি 1.5 ভরি স্বর্ণ ব্যবহার করে। এখন 1 ভরি স্বর্ণ তার কাছে আছে, কিন্তু পুরা 7 ভরি স্বর্ণ নাই, 1 ভরি স্বর্ণ আছে। তার বিপরীতে তার কাছে কিছু রূপা আছে, 1000 টাকা আছে, এফডিআর হোক, কিস্তিতে হোক, অথবা কি বলে আপনার ওই যে ইন্স্যুরেন্সে হোক, বিভিন্ন যেইভাবে হোক তার টাকা, তার নামে টাকা জমা আছে, ডিপিএস আছে, ডিপিএস, এফডিআর, ইন্স্যুরেন্স, বিভিন্নভাবে তার নামে টাকা জমা আছে, আর তার কাছে 1 ভরি স্বর্ণ আছে। তাহলে সে ওই স্বর্ণের টাকাটা এনে 2,20,000 টাকা, আর ওইখানে এফডিআর যদি 10,000 টাকা থাকে, 2,20,000 আর 10,000 এই মোট 2,30,000 টাকা হিসাব করে তাকে জাকাত দিতে হবে। অনেকে মনে করে যে আমার তো 7 ভরি স্বর্ণ হয় নাই, আমি কেন জাকাত দিব? না, মাসালা এটা না। মাসালা আপনার মন অনুযায়ী মাসালা করলে হবে না, মাসালা হবে কোরআন এবং হাদিস অনুযায়ী। এখানে বলা হয়েছে 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 তোলা রূপা অথবা সেই পরিমাণ ব্যবসার মাল বা টাকা। এখন সর্বনিম্ন যে নেশাব আজকের বাজার অনুযায়ী 4,500 টাকা যদি ভরি ধরা হয় তাহলে আসতেছে 2,36,250 টাকা। এখানে 15% বাদ দিলে থাকে হচ্ছে বিক্রয় মূল্য 4,380 টাকা, তাহলে 2,30,000 টাকা মোটামুটি জাকাতের নেশাব। 2 লক্ষ একবার সোজা হিসাব, 2,30,000 টাকা হচ্ছে জাকাতের নেশাব এই বছর। যার কাছে 2,30,000 টাকা আছে অথবা তার ব্যবসার মাল আছে 2,30,000 টাকার, অথবা 2,30,000 টাকার স্বর্ণ আছে, অথবা 2,30,000 টাকার রূপা আছে, অথবা স্বর্ণ, রূপা, ব্যবসার মাল, নগদ টাকা মিলাইয়া 2,30,000 টাকা ওভার হয়, তার উপরই জাকাত ফরজ। কথাটা কি বুঝছেন? শুধু একটা দিয়া না, সবগুলা মিলাইয়া যদি তার উপর 2,30,000 টাকা থাকে আজকের দিনে, তার উপর জাকাত ফরজ দিতেই হবে, কোনো মাফ নাই। যদি না দেন তাহলে ওই যে একটু আগে যে শাস্তিগুলো বর্ণনা করলাম এগুলার অন্তর্ভুক্ত হয়ে যাবে। আল্লাহ তাআলা হেফাজত করুন। বলতেছি আপনার সকল প্রশ্নের উত্তর দেব।
আলোচনার 1:30টা পর্যন্ত যাবে ইনশাল্লাহ। কোনো সমস্যা আছে? কষ্ট আমার হইতেছে, কিন্তু মাসালাগুলা জানেন। আপনার এটার হিসাবও আসতেছে, এটার হিসাবও আসতেছে। আমি কথা শেষ করি, আমার কথা শেষ হওয়ার পরে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে এরপর আমাকে বললেন। এখন জাকাত ব্যবসার মালের উপর আসে। এখন কেউ যদি ওই যে প্রথম এটা দিয়ে শুরু করি, কেউ গৃহপালিত পশু নিজে পালন, দুধের জন্য বা গৃহপালিত পশু, এটার উপর কোনো জাকাত আসবে না। কিন্তু কেউ ব্যবসার নিয়তে গরু কিনছে, যে আমি এবছর গরু কিনছি, 5টা গরু কিনে 5 জনের ঘরে দিয়ে দিছি, আগামী কোরবানিতে এটা বিক্রি করবো, এই নিয়তে, ব্যবসার নিয়তে যদি কেউ গরু কিনে থাকে, তাহলে এই 5ও গরুর আজকের বাজার ও দাম অনুযায়ী যত টাকা হয়, যে 5টা গরুর দাম 5 লক্ষ টাকা, তাহলে 5 লক্ষ টাকার হিসাব করে তাকে জাকাত দিতে হবে। লাখে 2,500 টাকা, 2.5%। এমনিভাবে যদি 2.5 লক্ষ টাকা, লাখে 2.5 লক্ষ টাকা, 2,500 টাকা, লাখে 2,500। এমনিভাবে কারো ব্যবসার মাল আছে, সে যেমন ওই যে রড সিমেন্টের অনেক দোকানদার আছে আমাদের এখানে, এই রড সিমেন্টের ব্যবসা আপনার এখানে ভিতরে আপনার পুরো গুদাম হিসাব করতে হবে, যে গুদামে কয় টন রড আছে, কয়শো বস্তা সিমেন্ট আছে, কত টন বালু আছে, কত ফুট সুরকি আছে, কত হাজার ইট আছে। এই সবগুলা যেহেতু আপনার ব্যবসার সম্পদ, এই সবগুলা হিসাব করে কত টাকা হয়, 1 কোটি টাকা হয়েছে, 1 কোটি টাকার 2.5 লক্ষ টাকা আপনাকে আল্লাহর রাস্তায় জাকাত দিতেই হবে, কোনো মাফ নাই। আপনি কোনো রকমে, আমরা অনেকে যেটা করি, কোনো রকমে ঢাকা নবাবপুর থেকে, গুলিস্তান থেকে 100টা শাড়ি নিয়ে আসে, 50টা লুঙ্গি নিয়ে আসে গরিবদেরকে দিয়ে দেন, আপনার জাকাত সামান্যতম আদায় হবে না। হিসাব করে করে আপনাকে জাকাত আদায় করতে হবে। আর বরঞ্চ এই যে অনেকে আমরা এই জিনিসটা করি, ঠিক আছে আপনি লুঙ্গি দেন, শাড়ি দেন, এটা ভালো, কিন্তু আপনি যে মানের লুঙ্গি পরেন, আপনার বউ যেই মানের শাড়ি পরে, সেই মানের শাড়ি লুঙ্গি আপনি অন্যকে দিবেন। আপনি যে 2,000 টাকার নিচে কোনো আপনার বউরে শাড়ি পরান না, আর আপনি 300 টাকা শাড়ি দিতেছেন, আল্লাহর এই গরিবকে দেওয়া মানে কি? এটা আপনি কাকে দিচ্ছেন? মূলত আল্লাহকে দিচ্ছেন। আপনি পরলেন 2,000 টাকার শাড়ি, আল্লাহরে দিলেন 300 টাকার শাড়ি, আপনার দানটা এত সহজে কবুল হবে? আপনি একটা লুঙ্গি পরেন 700 টাকা দামের, আর গরিবকে দিলেন 200 টাকা দামের লুঙ্গি, আপনার দানটা এত সহজে কবুল হয়ে যাবে? কি মনে করেন? এটা আল্লাহর সাথে ঠাট্টা মস্কারি, ঠাট্টা মস্কারি না? আচ্ছা, গেল ব্যবসার মাল। এমনিভাবে যদি কারো ফ্ল্যাটের ব্যবসা থাকে, জমির ব্যবসা থাকে, ওই জমির ব্যবসার নিয়তে যে জমিগুলা কিনা হবে তার উপর জাকাত দিতে হবে। আর নিজের যদি 100 কানীয় জমি থাকে, কথা বোঝেন, নিজের জমি যদি অনেক জমি থাকে, অনেক নিজের পালার জন্য অনেক গরু থাকে, এটার উপর জাকাত আসবে না। যেটা আপনি ব্যবসার উদ্দেশ্যে খরিদ করেছেন সেটার উপর আপনার জাকাত আসবে। এখন ওই যে বললাম যে 2,30,000 টাকা, 2,30,000 টাকার মালিক আমি, উদাহরণস্বরূপ। এখন এর বিপরীতে আমার ঋণ আছে 1 লক্ষ টাকা, আমি 1 লক্ষ টাকা আমার থেকে মানুষ পায়, তাহলে আমার উপর জাকাত ফরজ হবে না। কারণ আগে আপনি জাকাত দেওয়ার চেয়ে আপনার ঋণ দেওয়া আগে ফরজ। আগে ঋণ দেন, জাকাত দেওয়ার চেয়ে আপনি আগে কি দিতে হবে? ঋণ দিতে হবে, এরপর আপনি জাকাত। আপনি আপনার যে উপকার করলো তার ঋণ দিলেন না, তার ঋণ না দিয়া আপনি জাকাত দিয়া এলাকায়, কি বলে, আপনি দান করে এলাকায় আপনার নাম ফুটাইলেন, আল্লাহ তাআলা এটা পছন্দ করেন না। আগে ঋণ দিতে হবে। আল্লাহ তাআলা সব গুনাহ মাফ করবেন, মানুষের হক আল্লাহ তাআলা কখনো মাফ করবেন না। তবে 2,30,000 টাকা আমার কাছে আছে, আমি আবার আরেকজন থেকে 1 লক্ষ টাকা পাই, তাহলে যদিও টাকাটা আরেকজনের হাতে, ওই 1 লক্ষ টাকা এবং 2,30,000 টাকা, এই মোট 3,30,000 টাকা হিসাব করে আমাকে আল্লাহ রাস্তায় জাকাত দিতে হবে। বুঝছেন?